Hello, my dear students. How are you? I welcome to you my ICT online class for class 4 English version ICT page 118 118 Open your book page নাও 118 পৃষ্ঠা তোমরা সবাই খোলো। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ইন্টারনেট চ্যাপ্টার থেকে গেটিং পিকচার্স অ্যান্ড ভিডিওস pictures and videos getting pictures and videos এটা একটু দেখো সবাই বই খোলো পেজ নাও 118 searching for images on a search engine on any topic is simple অর্থাৎ কিভাবে যে কোনো ধরনের ছবি আমরা সার্চ ইঞ্জিন থেকে বা যে কোনো টপিক আমরা কিভাবে সার্চ করব এটা খুবই সিম্পল। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে যে গেটিং পিকচার্স অ্যান্ড ভিডিওস, কিভাবে আমরা পিকচার্স অ্যান্ড ভিডিও বের করতে পারবো বা ইন্টারনেট থেকে পাবো বা ইন্টারনেট থেকে নামাতে পারবো। আমাদের বিভিন্ন প্রয়োজনে লেখাপড়ার প্রয়োজনে আমাদের নিজেদের প্রয়োজনে বিনোদনের জন্য অনেক সময় আমরা ইন্টারনেট থেকে অনেক ছবি ভিডিও ডাউনলোড করি বা ভিডিও দেখি বা নামাই বা কপি করি। সেটা কিভাবে সম্ভব সেটাই আমি তোমাদেরকে বলছি। গেটিং পিকচার্স অ্যান্ড ভিডিওস। Searching for images on a search engine on any topic is simple. To search for images for air pollution, type air pollution on the search bar as before. আমরা পূর্বে যেভাবে সার্চ বারের মধ্যে কোনো টপিক দিয়ে সার্চ করেছিলাম ঠিক সেইভাবে সার্চ বারের মধ্যে এয়ার পলিউশন লিখে আমরা সার্চ করব। তাহলে দেখো কি দেখা যাচ্ছে, অন দি স্ক্রিন জাস্ট বিলো দি সার্চ বার ইজ এ লিস্ট। সিম্পলি ক্লিক অন ইমেজেস অ্যান্ড ইউ উইল গেট এ লার্জ নাম্বার অফ এয়ার পলিউশন ইমেজেস। অর্থাৎ আমরা সার্চ বারে এয়ার পলিউশন লিখেছি, লেখার পরে নিচের মতো করে অনেকগুলো সার্চ বারে একটা লিস্ট চলে আসছে নিচের মতো করে, নিচের স্ক্রিনের মতো করে, এই ধরনের স্ক্রিনের মতো করে অনেকগুলো একটা লিস্ট চলে আসছে। সিম্পলি সেখান থেকে আমি যেই ইমেজটা প্রয়োজন বা সুন্দর বা আমার দরকার সেই ইমেজের মধ্যে জাস্ট ক্লিক করব। তাহলে আমরা কি লার্জ নাম্বার অফ এয়ার পলিউশনের উপরে সেই ধরনের অনেকগুলো ইমেজ আমরা কি ছবি আমরা কি পেয়ে যাব। ইফ ইউ ক্লিক অন ভিডিওস, এবার আসো আমরা যদি ভিডিও পেতে চাই, ইউ উইল গেট ভিডিওস অন এয়ার পলিউশন। কোথায়? সার্চ বারের মধ্যে আমরা লিখব ভিডিওস অন এয়ার পলিউশন। You can also get games on air pollution by clicking on games. অর্থাৎ গেমসের মধ্যেও আমরা যদি লিখে দিই গেমস অন এয়ার পলিউশন তাহলেও অনেকগুলো গেম চলে আসবে। তাহলে আমরা কিভাবে আমরা ভিডিও পাবো? সার্চ বারের মধ্যে লিখব ভিডিওস অন এয়ার পলিউশন। ঠিক আছে, তাহলে আমরা কি
এয়ার পলিউশনের উপর অনেকগুলো ভিডিও পেয়ে যাব। আর যদি এয়ার পলিউশনের উপরে গেম পেতে চাই তাহলে গেমস অন এয়ার পলিউশন সার্চ বারের মধ্যে লিখব। ঠিক আছে, তাহলে দেখো, when you search for images on the web, not all images are copyright free. সকল ছবিগুলো কিন্তু কপিরাইট ফ্রি নয়। This means that you cannot use images from websites without getting the permission to use those. কিছু ছবি আছে যেগুলো তুমি পারমিশন ছাড়া তুমি ব্যবহার করতে পারবে না। There are some sources that have a collection of images that are free to use. কিছু ছবি আছে যেগুলো ইউজ করা ফ্রি, যে কেউ ব্যবহার করতে পারবে। আর কতগুলো ছবি আছে, ভিডিও আছে, কপিরাইট আছে, পারমিশন ছাড়া তুমি নিতে পারবে না, দেখাতে পারবে না, ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, দেখতে পারবে। There are some sources that have a collection of images that are free to use. Pic4Learning is one such library of images. ঠিক আছে, Picture4, you may search for it using a search engine or use this given URL. আচ্ছা, এখানে একটা URL, একটা অ্যাড্রেস আছে, এখানে তুমি ঢুকে তুমি অনেকগুলো ইমেজের একটা ছবি পাবা। যেমন এটা ইউআরএলটা হচ্ছে যে pic4learning.com, যেমন www.pic4learning.com/. Images are put in different categories that make the search easy and quick. For example, images কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিতে থাকে, আর ডিফারেন্ট ক্যাটাগরিতে যখন তুমি সার্চ করবা তখন ইজি এবং কুইক পেয়ে যাবা। ফর এক্সাম্পল, সাপোজ ইউ ওয়ান্ট টু মেক এ পোস্টার অন দি বেনিফিটস অফ ফ্রুটস। তুমি মনে করো বেনিফিটস অফ ফ্রুটসের উপরে একটা পোস্টার তৈরি করতে চাও, তাহলে গো টু ওয়েবসাইট Pic4Learning, স্ক্রিন 5 মতো করে Pic4Learning, and select the topic food. এই ধরনের এটা বের করতে হবে, এটা পিকটা বের হবে। ঠিক আছে, এই ছবিটা দেখতে হবে। টপিক ফুড। অন দি ফুড পেজেস, স্ক্রিন 6, ক্লিক অন ফ্রুটস। ফুড পেজের মধ্যে আবার ক্লিক অন ফ্রুটস, স্ক্রিন 6, এই ধরনের আসবে। You will get more than 150 images of fruits, screen 7, এই ধরনের ছবি আসবে। These can be organized in alphabetical order of names. There is a search bar on the page on which you can search for a particular fruit by typing its name. Remember that information on the net is dynamic. You may find that some images change when you visit this site again, or more images get added under a category. অর্থাৎ তুমি যখনই ইনফরমেশন on the net is dynamic, এটা সবসময় পরিবর্তিত হচ্ছে। You may find that some images changes when you visit this site again, or more images get added under a category. We will now see how the information that you have collected can be easily shared with friends and other people. Sharing documents on the net. Project work, sharing documents.
Sharing documents. Project work is usually done in a team. It is sometimes difficult to get together in one place to complete the project. Using the net, it is no longer necessary to be at the same location to share your work. There are many different ways of sharing documents. Dropbox. Dropbox. One is to use an application called Dropbox. Dropbox is a free internet tool. Once it is installed on your computer, you can copy and paste any existing document in the Dropbox folder. This document can now be shared with your friend. The only requirement is that your friend must also install Dropbox on his or her computer. Basically, Dropbox acts as a common storage from where your document can be accessed by all the people you want. Ask your teacher to install Dropbox in your computer and create a folder where you can copy documents you want to share with your friends. অর্থাৎ আমরা ড্রপবক্সের মধ্যে আমরা যে কোনো তথ্য, ছবি, ইমেজ, ভিডিও রেখে দিতে পারবো। যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে সেখান থেকে আমরা বের করতে পারবো, দেখতে পারবো, শেয়ার করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম, যে কিভাবে শেয়ারিং ডকুমেন্ট ড্রপবক্সের মাধ্যমে আর গেটিং পিকচার অ্যান্ড ভিডিওস কীভাবে পেতে পারি। গেটিং পিকচার্স অ্যান্ড ডকুমেন্টস অ্যান্ড শেয়ারিং ডকুমেন্টস ড্রপবক্স, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা জানলাম। তোমরা একটি বইটা পড়ে সেই অনুযায়ী প্র্যাকটিস করলে কম্পিউটারে আশা করি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। নো মোর টুডে। থ্যাংক ইউ অল। দেখা হবে অ্যাগেইন অ্যানাদার অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। Again, thank you.